ও ক্যামেরা অন। আচ্ছা, কথা বলবো সাদাত হোসাইনের শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড বইটা নিয়ে। সাদাত হোসাইনের যে কয়টা বই আমার এখনো পর্যন্ত পড়া হয়েছে তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় বই হচ্ছে অন্দরমহল এবং তারপরেই শঙ্খচূড় প্রথম খণ্ড। অন্দরমহলে সাদাত হোসেনকে নিয়ে যে অভিযোগটা সবচেয়ে বেশি আসে যে তিনি অনাকাঙ্ক্ষিত হচ্ছে ঘটনাকে টেনে বড় করেন বা অনেক কথা যেগুলো না লিখলেও চলে সেই কথা লেখেন। এবার এই অভিযোগটা অন্দরমহলের ক্ষেত্রে কিছুটা মেনে নেওয়া যায় যে হ্যাঁ এরকম কিছু বিষয় আছে, কিন্তু তারপরেও অন্দরমহলের কাহিনীটা আমার কাছে দারুণ লেগেছিল। কিন্তু শঙ্খচূড় প্রথম খণ্ড যে বইটা ছিল সেই বইটাতে একদম মানে মেদহীন লেখা যেটাকে বলে, কোনো বাড়তি কথা নেই, কাহিনীর প্রয়োজনে যতটুকু যা সংলাপ বা যা বর্ণনা দেওয়ার ছিল ততটুকু এই লেখক দিয়েছিলেন। দুর্দান্ত লেগেছিল আমার শঙ্খচূড় প্রথম খণ্ড। এবং আমি সাদাত হোসেনকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে এটার দ্বিতীয় খণ্ড কবে আসবে। আমি শঙ্খচূড় প্রথম খণ্ড বইটা আমার একজন কলিগের কাছ থেকে ধার এনে পড়েছিলাম এবং সেই কলিগও মানে আমার মতো সেই আপুর একই অবস্থা যে এটা দ্বিতীয় খণ্ড কবে আসবে। তো আমি সাদাত ভাইকে মেসেজ দিয়েছিলাম যে ভাইয়া এটার দ্বিতীয় খণ্ড কবে আসবে। তো এবার বইমেলায় শঙ্খচূড়ের দ্বিতীয় খণ্ড এসেছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম পড়ার জন্য। মানে এবারও আমার সেই কলিগ সেই আপুটাই বই কিনেছে এবং মজার ব্যাপার হচ্ছে আমি এত বেশি এক্সাইটেড এই বইটা পড়ার জন্য যে আপু এখনো পর্যন্ত সে নিজে বইটা পড়ে নাই, বইটা আমাকে পড়তে দিয়েছে যে স্নিগ্ধা তুমি পড়ো। তো আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে বইটা পড়া শুরু করলাম এবং প্রথমেই দেখলাম যে সাদাত হোসেন লিখেছেন যে এই বইটা শঙ্খচূড় বইটার দ্বিতীয় খণ্ড পাবলিশ করার জন্য বা লেখার জন্য তিনি প্রচুর মেসেজ এবং প্রচুর রেসপন্স পেয়েছেন। তার মানে শুধু আমি না, সকল পাঠক পাঠিকাই অধীর আগ্রহ অপেক্ষায় ছিল যে কখন শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড আসবে, বিশেষ করে অরুণাদিত্য এবং পুষ্পলতার কি হলো এটা জানার জন্য। তো একটা বিষয় হচ্ছে যখন কোনো বইয়ের একাধিক খণ্ড থাকে এবং প্রথম খণ্ডের পরে পরের খণ্ডগুলো অনেকদিন পরে পড়া হয় তখন দেখা যাচ্ছে যে প্রথম খণ্ডের অনেক ঘটনাই মাথা থেকে হাওয়া হয়ে যায়। আর যেহেতু বইটা আমার ছিল না, প্রথম খণ্ড বইটা আমি ধার এনে পড়েছিলাম, তো সেক্ষেত্রে আমার এই সমস্যাটা আরো বেশি হয়েছে। দ্বিতীয় খণ্ড পড়ার সময় আমি আসলে অনেক চরিত্রই ঠিকঠাক মনে করতে পারছিলাম না যে কার সাথে কার সম্পর্ক কি। তো এখানে আমার লেখকের জন্য একটা মানে অবজারভেশন হিসেবে আমি এটা বলবো যে বইয়ের শুরুতে এখানে যে মুখ্য চরিত্রগুলো এই চরিত্রগুলো সম্পর্কে যদি এক পাতায় একটা ব্যাখ্যা বা ছোট করে টিকা দিয়ে দেওয়া হয় যে এখানে কোন চরিত্রটা কার সাথে কি সম্পর্ক, এটা একটা ছোট্ট করে আমার মনে হয় এটা দেয়া যেতে পারে। তাহলে হচ্ছে প্রথম খণ্ড পড়ার অনেকদিন পরেও যদি দ্বিতীয় খণ্ড পড়া হয় তাহলে খুব বেশি সমস্যা হবে না, যে সমস্যাটা আমি ফেস করেছি আর কি। তো যাই হোক, চরিত্র একটু গোলমাল লেগে যাচ্ছিল, ঠিক আছে, কাহিনীও কিছু কিছু ভুলে গিয়েছিলাম, কিন্তু সবচেয়ে আমার আগ্রহের জায়গা যেটা ছিল সেটা ছিল হচ্ছে অরুণাদিত্য এবং পুষ্পলতার কি হলো। উপন্যাসের নায়ক অরুণাদিত্য এবং নায়িকা পুষ্পলতা প্রথম খণ্ডে শঙ্খচূড়ের প্রথম খণ্ডে লেখক এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে তাদেরকে ফেলে উপন্যাসটা শেষ করেছিল যে এটা দ্বিতীয় খণ্ড পড়ার আগ্রহ জাগবে না এরকম পাঠক আমার মনে হয় কেউ আছে বলে আমার মনে হয় না। তো আমি সেই মানে টান টান উত্তেজনার জায়গাটা থেকে উপন্যাস এই দ্বিতীয় খণ্ডটা পড়া শুরু করেছি এবং হাফ পার্ট মানে এই দ্বিতীয় পার্টের অর্ধেক পর্যন্ত আমি আসলে খুব আগ্রহ নিয়ে পড়ে যাচ্ছিলাম। এখানে আমি একটু স্পয়লার চলে আসতে পারে, কেউ যদি কোনো ধরনের স্পয়লার না পেতে চান তাহলে ভিডিওটা আর না দেখারই অনুরোধ রইল। খুব বেশি স্পয়লার দিব না, শুধু এটুকু বলি যে যখনই লেখক গল্পের মধ্যে ত্রিকোণ প্রেম নিয়ে আসলেন আমার মেজাজ খারাপ হয়ে গেছে। সিরিয়াসলি আমার মেজাজ এত খারাপ হলো যে কি দরকার ছিল সেই ত্রিকোণ প্রেমের গল্প এবং লাস্ট পর্যন্ত সেই ত্যাগ আর উদারতার সেই মহান কাহিনী। না আমার আসলে আমি এই এন্ডিংটা, হ্যাঁ ঠিক আছে গল্পের বুনন ঠিক আছে, এখানেও কোনো মানে বাড়তি কোনো কথা নাই, কিছু নাই, কাহিনীর ঘটনা প্রবাহ যেটাকে বলে সব ঠিকঠাক আছে, কিন্তু এই যে ত্রিকোণ প্রেমটা যিনি আসা হলো এটাই আমার ভালো লাগেনি। শঙ্খচূড়ের দ্বিতীয় খণ্ডের সবকিছু ঠিক আছে, কিন্তু আমার এই 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 যে ত্রিকোণ প্রেম এবং সেই যে এন্ডিং এই জিনিসটা আমার আসলে মনে হলো যে গল্পের নতুনত্বের জায়গাটা আর থাকলো না।
স্টিল আমি বলবো যে সাদাত হোসেনের যে কয়টা বই আমি পড়েছি এবং আমার মনে হয় যে তার যে বইগুলো নিয়ে সিনেমা বা এই ধরনের কাজ মানে চলচ্চিত্র বানানো সম্ভব, এরকম কন্টেন্ট আছে একদম টানটান উত্তেজনাপূর্ণ, সেটা হচ্ছে অন্দরমহল এবং এই সেকেন্ডে হবে শঙ্খচূড়। প্রথম এবং দ্বিতীয় খণ্ড মিলে গল্পটা ঠিকঠাক আছে, সিনেমা করার মতো। সাদাত হোসেন নিজেও সিনেমা পরিচালনায় আগ্রহী এবং পরিচালনা করেছেন। উনি যদি কখনো ওনার কোনো বই থেকে সিনেমা বানাতে চান, আমি তখন বলবো, প্রথমেই বলবো অন্দরমহল নিয়ে অবশ্যই বানানো উচিত, এবং দ্বিতীয়ত এই শঙ্খচূড়টাও তিনি মাথায় রাখতে পারেন। জমজমাট একটা হবে, প্রেজেন্টেশন হবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে ওই জায়গাটা, চিকনো প্রেমের জায়গাটা, এটাই আসলে আমার ভালো লাগলো না। এছাড়া আদারওয়াইজ সবকিছু ঠিক আছে। প্রচ্ছদটা প্রথম প্রচ্ছদের চাইতে দ্বিতীয় প্রচ্ছদটা আমার বেশি পছন্দ হয়েছে। বইটা যেহেতু আমার কাছে নেই, আমি বইটা আসলে হাতে নিয়ে দেখাতে পারলাম না, ছবি অ্যাড করা থাকবে। আমি বলবো যে আপনারা পড়বেন, শঙ্খচূড় প্রথম এবং দ্বিতীয় খণ্ড দুইটা মিলে আপনারা পড়বেন, ভালো লাগবে। চিকন প্রেমের বিষয়টা আমার হয়তো ব্যক্তিগতভাবে ভালো লাগে নাই, কিন্তু ওভারঅল মিলে বইটাকে কোনোভাবেই খারাপ বলা যাবে না, ভালো। আহ আমি পড়ার জন্য সাজেস্ট করব। ধন্যবাদ সকলকে।